শিশুদের ইঙ্গুইনাল হার্নিয়া কিন্তু বেশ কমন একটা সমস্যা, তবে বাবা মায়ের জন্য এটা নিয়ে চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক। তো চলুন আজ এই পুরো বিষয়টাকে একদম সহজ করে বুঝে নেওয়া যাক। এটা কেন হয়, এর চিকিৎসা ঠিক কেমন, আর অপারেশনের পর কি কি হতে পারে, এই সব কিছু নিয়েই পরিষ্কারভাবে আলোচনা করা যাক। আমরা পুরো আলোচনাটা 4টা ভাগে সাজিয়েছি। প্রথমে আমরা জানব ইনগুইনাল হার্নিয়া জিনিসটা আসলে কি। তারপর দেখব কেন একে অবহেলা করাটা ঠিক না, মানে এটা কেন বিপজ্জনক হতে পারে। এরপরে আমরা সার্জারির প্রক্রিয়াটা কেমন হয় তা নিয়ে কথা বলবো, আর সবশেষে অপারেশনের পর কি হবে সেই বিষয়গুলো পরিষ্কার করে নেব। চলুন তাহলে একদম প্রথম ধাপ থেকে শুরু করি। ইনগুইনাল হার্নিয়া কি, আর শিশুর কুচকির কাছে যে ফোলাভাবটা দেখা যায় সেটার আসল কারণটাই বা কি? বাবা মায়েরা প্রথম যে জিনিসটা দেখে চিন্তায় পড়েন তা হলো শিশুর কুচকি বা অন্ডকোষের কাছে একটা ফোলা অংশ। তো প্রশ্নটা হলো, এই ফোলাটা আসে কোথা থেকে? এর উত্তরটা কিন্তু শিশুর জন্মের আগের শারীরিক গঠনের মধ্যেই লুকিয়ে আছে। বেশ ইন্টারেস্টিং, চলুন দেখি। ব্যাপারটা হলো, জন্মের আগে ছেলে শিশুদের অন্ডকোষ কিন্তু পেটের ভেতরেই তৈরি হয়। এরপর ইনগুইনাল ক্যানেল নামে একটা ছোট্ট পথের মধ্যে দিয়ে সেটা অন্ডকোষের থলিতে নেমে আসে। কিন্তু কখনো কখনো এই পথটা ঠিকমতো বন্ধ হয় না, একটু খোলা থেকে যায়। আর সমস্যাটা শুরু হয় ঠিক তখনই। এই খোলা পথ দিয়ে যদি পেটের ভেতরের অন্ত্র, মানে ইন্টেস্টাইনের কোনো অংশ বাইরে চলে এসে ওই থলিতে ঢুকে পড়ে, তখন তাকেই আমরা ইনগুইনাল হার্নিয়া বলি। এখানে একটা ব্যাপার কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। ওই একই খোলা থলিতে যদি শুধু পেটের ভেতরের সাধারণ তরল বা ফ্লুইড জমে, তখন তাকে বলে হাইড্রোসিল। কিন্তু যদি অন্ত্রের অংশ ঢুকে যায়, তবেই সেটা হার্নিয়া। দুটোর কারণ এক হলেও হার্নিয়া কিন্তু অনেক বেশি সিরিয়াস একটা সমস্যা। আচ্ছা, এবার আমাদের আলোচনা দ্বিতীয় অংশে আসা যাক। কেন এই হার্নিয়াকে একটা বিপজ্জনক অবস্থা বলা হয়, আর কেনই বা সার্জারি করাটা এত জরুরি? অনেক সময় দেখা যায় ডাক্তাররা আলতো করে চাপ দিয়ে বাইরে বেরিয়ে আসা অন্ত্রের অংশটাকে আবার পেটের ভেতরে পাঠিয়ে দিতে পারেন। কিন্তু এটা কিন্তু কোনো স্থায়ী সমাধান নয়, কারণ যে পথটা খোলা থাকার কারণে সমস্যাটা হচ্ছে, সেই পথটা তো খোলাই রয়ে গেল। ইনকার্সেরেটেড হার্নিয়া হলো সেই অবস্থা যখন অন্ত্রের অংশটা ওই থলিতে এমনভাবে আটকে যায় যে তাকে আর চাপ দিয়ে ভেতরে ফেরত পাঠানো সম্ভব হয় না। মানে এটা ভেতরে আটকা পড়ে গেছে। এটা কিন্তু একটা বেশ জটিল পরিস্থিতি। আর সবচেয়ে ভয়ের বিষয়টা হলো স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া। এটা তখন হয় যখন ওই আটকে থাকা অন্ত্রের অংশে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। রক্ত না পেলে সেখানকার টিস্যুগুলো ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। এটা একটা মেডিকেল ইমার্জেন্সি, আর এমন হলে এক মুহূর্ত দেরি করা উচিত না। ব্যাপারটা ঠিক কতটা গুরুতর সেটা সময়টা দেখলেই বোঝা যায়। একটা ইনকার্সেরেটেড হার্নিয়া মানে অন্ত্র আটকে যাওয়ার মাত্র 6 ঘন্টার মধ্যেই কিন্তু রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া হয়ে যেতে পারে। এজন্যই এই অবস্থায় যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়াটা ভীষণ জরুরি। তো এর সমাধান কি? সার্জারি। চলুন এবার সার্জারির পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। এটা জানলে আশা করি মনের ভয় আর চিন্তা অনেকটাই কমে যাবে। অপারেশনের সময় শিশুকে জেনারেল অ্যানাস্থেশিয়ার মাধ্যমে পুরোপুরি ঘুম পাড়িয়ে রাখা হয়, ফলে সে কিছুই বুঝতে পারে না। তার শ্বাসপ্রশ্বাস ঠিক রাখার জন্য একটা ব্রিদিং টিউবও ব্যবহার করা হয়। আর অপারেশনের পর যেন ব্যথা কম হয় সেজন্য অনেক সময় রিজিওনাল অ্যানাস্থেশিয়াও দেওয়া হয়, যা শরীরের নির্দিষ্ট একটা অংশকে অবশ করে রাখে। এতে শিশু বেশ আরামে থাকে। সার্জারির ধাপগুলো কিন্তু খুব গোছানো আর সরল। প্রথমে হার্নিয়ার কাছে খুব ছোট করে একটু কাটা হয়। এরপর সেই টিস্যুর থলিটাকে খুব সাবধানে আলাদা করে বের করা হয়। থলিটা খুলে দেখা হয় ভেতরে কি আছে। যদি অন্ত্রের অংশ থাকে সেটাকে আলতো করে পেটের ভেতরে ফেরত পাঠানো হয়। সবশেষে খালি থলিটা বেঁধে বাদ দিয়ে দেওয়া হয়, আর কাটা জায়গাটা সেলাই করে দেওয়া হয়। ব্যাস এটুকুই। এখানে একটা দারুণ ব্যাপার আছে, শুনুন। 2 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে সার্জনরা অনেক সময় ল্যাপারাস্কোপ নামে একটা যন্ত্র ব্যবহার করেন। এটা অনেকটা ছোট্ট একটা ক্যামেরার মতো, যা দিয়ে শরীরের ভেতরে দেখা যায়। এর মাধ্যমে অন্য পাশেও একই সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা দেখে নেওয়া হয়। থাকলে একসঙ্গেই তারও সমাধান করে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে আবার এই সমস্যা না হয়। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন এবার জেনে নিই অপারেশনের পর কি হয় আর শিশুটা কিভাবে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। অপারেশনের ঠিক পরেই শিশুকে রিকভারি রুমে নিয়ে আসা হয়। জ্ঞান ফিরলে শ্বাসপ্রশ্বাসের টিউবটি খুলে ফেলা হয় এবং তাকে কিছুক্ষণ খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়। ব্যথা কমানোর জন্য সাধারণ তরল ব্যথানাশক ওষুধ দেওয়া হয়।
তবে যেসব শিশু খুব ছোট বা অন্য কোনো বাড়তি ঝুঁকি আছে তাদের হয়তো এক রাতের জন্য হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হতে পারে। আর সবচেয়ে ভালো খবরটা হলো বেশিরভাগ ক্ষেত্রেই শিশুরা অপারেশনের দিনই হাসপাতাল থেকে বাড়ি ফিরে যেতে পারে। মানে এটা একটা ডে কেয়ার সার্জারির মতো। এর ফলে শিশু খুব তাড়াতাড়ি তার নিজের চেনা পরিবেশে নিজের বাড়িতে ফিরে আসে আর দ্রুত সুস্থ হয়ে ওঠে।